এতদিন ধরে আপনাদের যোগাযোগের দিক থেকে একটু বিচ্ছিন্ন ছিলেন, কিন্তু যোগাযোগের বিচ্ছিন্নতার জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের কিন্তু যোগাযোগগুলো আস্তে আস্তে ভালো জায়গায় তৈরি হচ্ছে, ভালো জায়গায় শুরু হচ্ছে। পাশাপাশি গাড়ি কেনা, বাড়ি কেনা সংক্রান্ত কিছু শুভ দিক সেটাও কিন্তু দেখা যাচ্ছে। তো এই সমস্ত ঘটনা কিন্তু ঘটবে আপনার এপ্রিল মাসেতেই। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন। আর যদি আপনার অন্য কোনো রাশি হয়ে থাকে, অর্থাৎ মকর রাশি যদি না হয়ে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ভিডিও দেখতে পারেন। দেখার ক্ষেত্রে কোনো বাধা নেই, তবে ভিডিওটা আপনি আপনার কোনো বন্ধুকে শেয়ার করে দিতে পারেন যার মকর রাশি। তো দেখুন, আপনার এপ্রিল মাসে কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে। তো কি সেই পরিবর্তন? পরিবর্তনের দিক থেকে যদি বলি আমি, সেটা হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশনে কিন্তু আপনি বিরাট বড় ডেভেলপমেন্ট করতে পারবেন। এবার দেখুন, যে কয়েকটা কথা আপনাকে বলে দিই, যে কথাগুলো শোনাটাও আপনার ভীষণ দরকার। কারণ আদারওয়াইজ কিন্তু আপনি কম্পেয়ার করতে পারবেন না যে আপনি কি শুনলেন এতক্ষণ ধরে। কারণ আপনি যদি অ্যাস্ট্রোলজিক্যালি একটু নলেজ রাখেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে বুঝতে পারবেন। আর অ্যাস্ট্রোলজিক্যালি নলেজ না রাখলে বুঝতে পারবেন না, তবে একটু চেষ্টা করবেন, বুঝতে পারবেন আমার ভিডিওগুলো শুনলে। কয়েকটা ঘটনা আপনাকে বলেই, যে ঘটনাগুলোর উপর বেশ করে এপ্রিল মাসের রাশিফলটা দাঁড়িয়ে রয়েছে। প্রথমেই আসছি 2/4/2026 মার্চ, অর্থাৎ মঙ্গল সে রাশি পরিবর্তন করছে, মীন রাশিতে যাচ্ছে। তারপর 11/4/2026 মার্কারি অর্থাৎ বুধ রাশি পরিবর্তন করে মীন রাশিতে যাচ্ছে। তারপরে রয়েছে 14/4/2026 সান অর্থাৎ সূর্য রাশি পরিবর্তন করে মেষ রাশিতে যাচ্ছে। তারপরে রয়েছে 19/4/2026 ভেনাস অর্থাৎ শুক্র রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে যাচ্ছে। তারপরে আরেকটা ঘটনা রয়েছে 30/4/2026 মার্কারি অর্থাৎ বুধ রাশি পরিবর্তন করে মেষ রাশিতে যাচ্ছে। তবে আমি এটা ধরছি না, কারণ একদম লাস্ট দিনে ঘটছে, যে কারণে আমি ধরছি না। তার সঙ্গে আরেকটা ঘটনা রয়েছে 20/4/2026 কেতু তার নক্ষত্র চেঞ্জ করছে, যে এই মুহূর্তে সিংহ রাশিতে রয়েছে। তো এটাকেও কিন্তু আমি ধরছি না, এটা একমাত্র সিংহ রাশির ক্ষেত্রে বলেছি। তো দেখুন, এবার আমরা একটু দেখে নেব যে এপ্রিল মাসের 1 তারিখে কে কোথায় বসে রয়েছে। আমি প্রথমে কি বললাম, যেটা যে কোন কোন ঘটনাগুলো ঘটছে এপ্রিল মাসে, এই অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্টগুলোর উপর বেস করেই কিন্তু আমাদের ভাগ্যের আপ ডাউন ঘটতে থাকে। তো এই আপ ডাউনের জায়গাগুলো আমি আপনাকে বলে দিলাম যে কবে কি ঘটবে। এবার আমি প্রথমেই চলে আসছি যে এপ্রিল মাসের 1 তারিখে কে কোথায় বসে রয়েছে, এটাও কিন্তু জানা ভীষণ দরকার। তাই বলবো পুরো ভিডিওটা শুনবেন, কাটবেন না কিন্তু ভিডিওটা। মনে করবেন যে আপনার 12-14 মিনিট একটু আপনার নিজের জীবন থেকে নষ্ট করলেন, মনে করুন, কোনো অসুবিধা নেই, আমি এই কথাটাই বলছি, কিন্তু আলটিমেটলি আপনার কাজে লাগবে এটা। ভেনাস কোথায় রয়েছে? ভেনাস বা শুক্র রয়েছে মেষ রাশিতে, বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে, কেতুর রয়েছে সিংহ রাশিতে। তারপর আমরা চলে যাচ্ছি একদম কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে বসে রয়ে থাকবে আহ, মঙ্গল, বুধ, রাহু। মীন রাশিতে থাকবে শান বা সূর্য এবং স্যাটার্ন বা শনি। 2 তারিখে কি ঘটনা ঘটছে বললাম, 2 তারিখে একটা ট্রানজিট হচ্ছে, মার্সের ট্রানজিট, অর্থাৎ মঙ্গলের পরিবর্তন হচ্ছে। এবং মঙ্গলের পরিবর্তন হচ্ছে কোথায় না, মীন রাশিতে। মঙ্গল যখনই মীন রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ আপনার 3 নম্বর ঘরে, তখনই কিন্তু আপনার কমিউনিকেশন গুলো হঠাৎ করে বেড়ে যাবে। এমনিতেই সানের ট্রানজিট যখন মার্চ মাসের পরে ঘটেছিল, মার্চ মাসের 15 তারিখে, তখন থেকে কিন্তু আপনার কমিউনিকেশন আস্তে 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 একটু বেড়েছিল। এবং কমিউনিকেশন যেগুলো আসছিল, বেশ অ্যারিস্টোক্রেট ক্লায়েন্ট পাচ্ছিলেন, ভালো ভালো লোকজনের সঙ্গে যোগাযোগ রয়েছে, পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাটা, সেখানেও একটা ইগো ক্লাসও ছিল। কিন্তু এপ্রিল মাসের 2 তারিখের পর থেকে হঠাৎ করে সম্পর্কগুলো একটু বদলে যাবে। কিরকম বদলে? হঠাৎ করে যোগাযোগগুলো বেড়ে যাবে, পাড়া প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। তবে আপনার জন্মছকে মঙ্গল খারাপ থাকলে পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হয়ে যেতে পারে, তাই এই জায়গাতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর ঝগড়া হওয়ার সম্ভাবনাই কিন্তু প্রবল রয়েছে। তো সেরকমই দেখা যাচ্ছে, মারাত্মক পর্যায়ে যাবে না, কিন্তু ঝগড়া হওয়ার সম্ভাবনা কিন্তু ভালো রকম রয়েছে, সেটা দেখা যাচ্ছে। এবার দেখুন, আরো কতগুলো গল্প রয়েছে। কিরকম বললাম, যাদের মঙ্গল তাহলে ভালো, তাদের তো যোগাযোগ ভালো বেড়ে যাচ্ছে। যোগাযোগ যখনই বেড়ে যাবে, তাই আপনি আপনার এই যোগাযোগটাকে কাজে লাগিয়ে আপনার ক্লায়েন্টদের যে আসা যাওয়া, এই গতিবিধিটাকে আপনি আর একটু ভালো করে নিতে পারবেন। পাশাপাশি আপনার যে ছোট ভাই বোন রয়েছে, ছোট ভাই বোনদের সঙ্গে একটু বিবাদও বাড়তে পারে। তবে মঙ্গল
যদি খারাপ থাকে আপনার বাচ্চাটে সেই জায়গায় দাঁড়িয়ে হবে, আদারওয়াইজ কিন্তু অতটা প্রভাব পড়বে না। তবে তার সঙ্গে সঙ্গে আরো কি কতগুলো ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে 11/4/2026। 11/4/2026-এর পরে পরে কিন্তু আপনার কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের জায়গাটা আরো বেড়ে যাবে সাংঘাতিক লেভেলে। তার কারণ 11/4/2026-এর পরে বা 11/4/26-এ মার্কারি বা বুধের ট্রানজিট হচ্ছে আপনার 3 নম্বর ঘরে, অর্থাৎ মীন রাশিতে। তো স্বাভাবিকভাবে কিন্তু আপনার কমিউনিকেশন গুলো চরম পর্যায়ে বেড়ে যাবে। তবে একটা জায়গা একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে 10/4/2026 পর্যন্ত কিন্তু আপনার অর্থনৈতিক জায়গাটা ঠিকঠাকই থাকবে, এবং তারপরে যে ঘেঁটে যাবে এমনটা নয়, বরং 10/4/2026 পর্যন্ত অর্থনৈতিক ফ্লোটা ভালো থাকবে। তারপরে হয়তো একটু ডাউন খেতে পারে, কিন্তু আপাতত ভালো থাকবে সেটাই দেখা যাচ্ছে। তবে ভালো বলতে বিশাল ভালো এমনটা নয়, তাও বলা যেতে পারে ভালো থাকবে অনেকটাই। এবারে দেখুন, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কমিউনিকেশন। 11/4/2026-এর পরে পরে কিন্তু আপনার কমিউনিকেশনের চরম পর্যায়ে বেড়ে যাবে, এবং এই 11/4/2026-এর পরে যে কমিউনিকেশনের চরম পর্যায়ে বেড়ে যাবে এই জায়গাগুলোকে আপনি কাজে লাগাবেন। অর্থাৎ আপনার ক্লায়েন্টের আসা যাওয়া বাড়বে, ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগটা বাড়বে, এই সময়টা কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। তার সঙ্গে সঙ্গে আমি বললাম তার আগেতে মঙ্গলের পরিবর্তন হচ্ছে, তাই হঠাৎ করে বেশ কিছু যোগাযোগ বাড়তে থাকবে। তার সঙ্গে মার্কারি যখন আবার প্রবেশ করছে বা বুধ যখন প্রবেশ করছে আপনার 3 নম্বর ঘরে বা মীন রাশিতে, তখন কিন্তু যোগাযোগটা আরো চরম সীমায় বেড়ে যাচ্ছে। এবারে দেখুন, একটু গন্ডগোল রয়েছে আপনার, যোগাযোগ তো বাড়বে, কিন্তু যোগাযোগটার ক্ষেত্রে আপনার যে একটু ডিলে হচ্ছিল তার কারণ স্যাটার্ন বা শনি এই মুহূর্তে আপনার 3 নম্বর ঘরেতে বসে রয়েছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু এই যোগাযোগের জায়গাতে যে ডিলে গুলো ঘটছিল সেই ডিলে গুলোর জায়গা থেকে দাঁড়িয়ে আপনি একটু সুরাহা পাবেন, এইটাই কিন্তু। তবে ওভারঅল এপ্রিল মাসে কিন্তু কমিউনিকেশন অন্যান্য মাসগুলোর তুলনায় অনেকটাই বাড়বে। এবারে দেখুন আরো কতগুলো জায়গা রয়েছে, সেটা হচ্ছে 14/4/2026-এর পরে পরে আপনি কিন্তু বাড়ি কিনতে পারেন, সেই সুযোগও রয়েছে, যদিও আপনার একটু বাধা আসবে, কারণ কেতু আপনার 8 নম্বর ঘরে বসে রয়েছে, বাধা একটু আসতে পারে। তবে সবার যে বাধা আসবে এমন নয়, যারা সাধারণ মানুষ তাদের বাধা আসবে, কিন্তু যারা অকাল্ট লাইনে কাজকর্ম করেন তাদের কিন্তু অতটা বাধা পাবেন না। যারা রিসার্চ লাইনে কাজকর্ম করেন তারাও কিন্তু অতটা বাধা পাবেন না। যারা গোপনীয়তা সংক্রান্ত ব্যাপারে কোনো কাজকর্ম করেন তারাও কিন্তু অতটা বাধা পাবেন না যতটা সাধারণ মানুষ পাবেন। এবার দেখুন, যখনই আপনার সান 4 নম্বর ঘরে প্রবেশ করছে তখনই স্বাভাবিকভাবে কিন্তু আপনার বাড়ি কেনা গাড়ি কেনার দিক থেকে আপনার একটু ঝোঁক বাড়তে পারে, ব্র্যান্ডেড গাড়ি ব্র্যান্ডেড বাড়ি কেনার দিক থেকে একটু ঝোঁক বাড়তে পারে, এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়ে থাকবে। তবে যে আপনার যে স্বপ্ন পূরণ হয়ে যাবে এমনটাও কিন্তু বলবো না, তবে স্বপ্ন পূরণ কি একেবারে হবে না, স্বপ্ন পূরণ হওয়ার জায়গা রয়েছে। কিরকম জায়গা রয়েছে আমি বলছি আপনাকে, সেটা হচ্ছে 19/4/2026-এর পরে পরে একটু স্বপ্ন পূরণ হওয়ার জায়গা রয়েছে, যদিও একটু গন্ডগোল রয়েছে তাও স্বপ্ন পূরণ হওয়ার জায়গাটা রয়েছে। কিরকম, তার কারণ 19/4/2026-এর পরে পরে যখন আপনার ভেনাস অর্থাৎ শুক্র আপনার 5 নম্বর ঘরে প্রবেশ করছে, অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করছে, তখন কিন্তু তার যে 7 নম্বর দৃষ্টি সেটা কিন্তু আপনার 11 নম্বর ঘরে পড়ছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু এই প্রত্যক্ষ এবং পরোক্ষ কানেকশন মিশিয়ে মোটামুটি ভাবে একটা ওটার ইচ্ছা পূরণের জায়গা তৈরি হচ্ছে। একেবারে ডাইরেক্টলি যে হয়ে যাবে এমনটা নয়, মোটামুটি ভাবে একটা তৈরি হচ্ছে। তা সত্ত্বেও বললাম কিছু গন্ডগোল রয়েছে, কিছু গন্ডগোল থাকলেও 19/4/2026-এর পরে পরে কিন্তু আপনার এই গাড়ি কেনা কিংবা গাড়ি বেচার দিক থেকে আপনার একটু ভালো যোগ তৈরি হচ্ছে। যদিও বা আপনি 19/4/2026-এর পরে পরে গাড়ি কিনলে হয়তো বা মনে হতে পারে আমি বোধহয় ঠকে গেলাম, বাড়ি কিনলে হয়তো বা মনে হতে পারে ঠকে গেলাম, কিন্তু পুরোপুরি নয় কিন্তু সেটা, কারণ আপনার কিছুটা স্বাদ থাকবে। এবার দেখুন বাকি যা যা পেলাম অ্যাজ ইট ইজ তাই রয়েছে, একই রকম ভাবে থাকবে। ক্যাশ ফ্লো আপনার যেরকম ছিল সেরকম থাকবে, বিশেষ করে যাদের জন্মছকে রাহু ভালো রয়েছে তাদের ক্যাশ ফ্লোটা মোটামুটি ভালো থাকবে। তবে ক্যাশ ফ্লোর জায়গাটা যদি বলি 19/4/2026-এর পরে 19/4/2026-এর পরে ক্যাশ ফ্লোটা একটু বাড়বে। তবে পরোক্ষ কানেকশনে যেহেতু আবার খরচের ঘরটাও রয়েছে, তাই খরচও কিন্তু আপনার বাড়বে। তবে বেশ কিছু ক্ষেত্রে আপনি বাধাও পাবেন। ওভারঅল বলা যেতে পারে আপনার একটা মিক্সড প্রতিক্রিয়া রয়েছে। আপনার জন্য এপ্রিল মাসে যে বিশাল ভালো এমনটা বলবো না, তবে তুলনামূলকভাবে অন্যান্য মাসগুলোর তুলনায় কিন্তু ভালো রয়েছে। কিরকম, কমিউনিকেশনের দিক থেকে কিন্তু আপনি অনেক ডেভেলপ করতে পারবেন।
যোগাযোগের দিক থেকে যেটা বলছিলাম সেটা কিন্তু আপনি অনেক ডেভেলপ করতে পারবেন, তাই আপনাকে এই জায়গাটা কাজে লাগাতে হবে। তবে পরোক্ষ কানেকশনে যাওয়ার আগে আরো কতগুলো জায়গা রয়েছে, সেটা হচ্ছে 19/4/2026 পরে পরে কিন্তু আপনার প্রেমে পড়ার ব্যাপক যোগ রয়েছে। আপনি কিন্তু প্রেমে পড়তে পারেন, কারণ ভেনাস আপনার 5 নম্বর ঘরে যাচ্ছে, স্বাভাবিকভাবে কিন্তু প্রেম আসার সম্ভাবনা চরম পর্যায়ে রয়েছে। পাশাপাশি আপনার মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে সেই সুপ্ত প্রতিভাটা বিকশিত হতে পারে। আপনি আর যদি আর্টিস্টিক কাজকর্ম করে থাকেন, বিশেষ করে আহ, যে সমস্ত কাজকর্মগুলোতে আর্ট লাগে, এফিসিয়েন্সি লাগে, ট্যালেন্ট লাগে, সেই সমস্ত কাজকর্মগুলোতে আপনি ভালো সাকসেস পাবেন, আপনার ট্যালেন্ট বৃদ্ধি পাবে। তার সঙ্গে সঙ্গে সন্তানের দিক থেকে যদি বলি, সন্তানের দিক থেকেও কিন্তু আপনি অনেক সন্তান সুখ পাবেন, সেরকমও কিন্তু সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। এবং সেটা 19/4/2026 পরে। ওভারঅল বলা যেতে পারে যে 19/4/2026 পরে পরে কিন্তু আপনার ভাগ্যের কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার একটু পরোক্ষ কানেকশন চলে যাচ্ছি, আর একটু পরোক্ষ কানেকশন যেগুলো বলছিলাম তাতে করে দেখা যাচ্ছে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। এবং ঝগড়া বিবাদ কি সংক্রান্ত, বাড়ি কেনা গাড়ি কেনা সংক্রান্ত ঝগড়া বিবাদই আপনার জড়িয়ে যেতে পারেন, কোর্ট কেসে জড়িয়ে যেতে পারেন, সেরকম সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে রয়েছে। তাই এই জায়গাগুলোতে একটু সাবধানে থাকতে হবে আপনাকে। আর একটু যদি পরোক্ষ কানেকশনে যাই, তাতে কি রয়েছে, আপনার যারা বিশেষ করে অকাল্ট লাইনে কাজকর্ম করেন তাদের জন্য কর্মক্ষেত্রগুলো বেশ ভালো হবে, উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেরকম দেখা যাচ্ছে। আর বিশেষ কিছু নেই। বাকি যেগুলো বললাম না সেগুলো কিন্তু অ্যাজ ইট ইজ, যা ছিল তাই রয়েছে, খুব একটা নজর কাটার মতন কিছু নেই। এবারে যদি বলি যে আপনি করবেনটা কি, প্রতিকার কিছু রয়েছে, দেখুন প্রতিকার আপনার জন্য বিশেষ কিছু দেখা যাচ্ছে না। বেশ কয়েকটা ভিডিওতে বলেছি, সেটা আপনি করতে পারেন। সেটা কিরকম, আপনি প্রত্যেকদিন ঈশ্বরকে নমস্কার করে থ্যাঙ্কস জানাতে পারেন যে আপনি আমাকে এত কিছু দিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা করে যেতে পারেন, এটা করলে কিন্তু আলটিমেটলি ভালো হবে। এর বাইরে কিন্তু আর খুব একটা কিছু দেখতে পাচ্ছি না। এবারে দেখুন, এতক্ষণ যে আমি বলে গেলাম সেটা হলো পুরোপুরি বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে, যেখানে জেনারেল প্রেডিকশনটা খুব ভালো করা যায়। যখন আপনি আমার কাছে আসবেন তখন কিন্তু আমি বৈদিক অ্যাস্ট্রোলজি দিয়ে বিচার করব না, তখন করবো যেটা কেপি সিস্টেম দিয়ে বিচার করব। কারণ কেপি সিস্টেমে কি হয়, এই বিচারগুলো দুর্দান্ত করা যায়, অর্থাৎ একদম নিখুঁত প্রেডিকশন করা যায়। যে কারণে বলবো কেপি সিস্টেম কিন্তু সব থেকে বেস্ট সিস্টেম। এবার দেখুন, আপনি যদি আসতে চান, অনলাইনে যদি আসতে চান, এক সপ্তাহের মধ্যে ডেট পাবেন, সন্ধ্যের দিকে ডেট পাবেন। এবং 1:1 ভিডিও কনফারেন্স কিংবা অডিও কনফারেন্সের মাধ্যমে আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। এবং যেভাবে চেম্বারে বসে আপনি যে ফিল পান, একদম হুবহু সেই ফিলই পাবেন। কারণ আমাদের কাছে সবকিছু অ্যাভেলেবেল, কোনো রকম সমস্যা আপনার হবে না। আপনি বাড়িতে বসেই আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাহলেই চলবে। কোথাও 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 আপনাকে ছুটে দৌড়া করতে হবে না। আর যারা একান্তই অফলাইনে আসতে চাইছেন তাদের জন্য বলবো, মে মাসের বুকিং শুরু হয়েছে, আপনারা চাইলে মে মাসের জন্য বুকিং করতে পারেন। তো যাই হোক, কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।